গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার চিকিৎসায় এখন কাজ করছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি অভিজ্ঞ মেডিকেল টিম। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতাল ও আশেপাশে নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা দেখা গেলেও এবার আনুষ্ঠানিকভাবে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর ধারা 2-এর ক অনুসারে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হলো। এই সিদ্ধান্তের ফলে তার নিরাপত্তা দায়িত্বে এখন আনুষ্ঠানিকভাবে কাজ করবে বিশেষ নিরাপত্তা বাহিনী SSF, যারা সাধারণত রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং প্রয়োজনে SSF তার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করতে পারবে। রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, বিশেষত এমন সময়ে যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলে ও দলের বাইরে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও 2008 সালের জাতীয় নির্বাচনের আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সাময়িকভাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছিল। তবে এবার বেগম জিয়ার অসুস্থতা, হাসপাতালমুখী চিকিৎসা এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশেষ এই ঘোষণার গুরুত্ব আরও বাড়তি বলে মনে করছেন বিশ্লেষকরা। সার্বিকভাবে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ও চিকিৎসার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।